তারপর স্যার ভ্রমর বোমার ভ্রমর এটা প্রোডাক্টটা কত ভালো হবে বোমার স্যার ভ্রমরটা কোন জায়গায় স্যার এটা হাত দিয়ে ভিতরে হাত দিয়ে দেখা ভিতরে দিলে স্যার যে মাঝখানে যে ইয়েটা যে ওইটা শক্ত পাতলা অংশটা হ্যাঁ যেখানে নট পড়বে ল্যাক্রিমাল জাইগোমেট্রিক ল্যাক্রিমাল জাইগোমেটিক কোনটা আগে জাইগোমেটিক বলেন উপর দিক থেকে যেহেতু উঠতেছেন আগে জাইগোমেটিক বলেন গালের চাপা জাইগোমেটিক কোনটা গাল চোয়ালে চোয়ালে দুটো। এইখানে হ্যাঁ এই বোনটা ভেঙে গেলে কি হবে জানেন আপনার মুখের সৌন্দর্যে 12টা বেজে যাবে কারণ এই মাংসটা সব ভিতরে ঢুকে যাবে স্যার দাঁত পড়ে গেলে তো সুন্দর নষ্ট হয়ে যায় আর জাইগোমেট্রিক জাইগোমেটিক তো এটাই তো জাইগোমেটিক ল্যাক্রিমাল হচ্ছে এটা অশ্রুনালীর সাথে এদিকে একটা অশ্রুনালী আছে অশ্রুনালীর সাথে লাগানো এই জায়গায় একটা বোন আছে ঠিক আছে এই পাশে একটা এই পাশে একটা ঠিক আছে আসেন কাউসার এটা হচ্ছে ম্যান্ডিবল দেখতে মনে হয় চোখের নালি উপরেরটা যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিলা চাপা এবং ভিতরে যেটা থাকে আমাদের সেটা হচ্ছে প্যালাটাইন এবং আমাদের এই যে নাকের এখানে মানে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ন্যাসাল এবং ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কনকা এবং যেটা ভিতরে থাকে সেটা হচ্ছে বোমা এবং আমাদের যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে জাইগোমেটিক এবং চোখের নিচে যে দুটো থাকে আমাদের এখানে সেটা হচ্ছে ল্যাক্রিমাল ল্যাক্রিমাল ঠিক আছে আসেন ফ্রান্সি হালদার বই দেখা বলেন আপু বই দেখা বলেন সমস্যা নাই বই দেখা বলেন আফসানা চলে আসেন ভয় পাইতেছে তারপরে কার্টন গান সৃষ্টি হয়ে যায় স্যার আমরা আমাদের দেহ থেকে বলতে পারি না দেখো দেখো হ্যাঁ তাই না সুবিধা হয় ওখানে আসলে খুঁজে পাওয়া যাবে না কথা নাই ভিতরে প্যালাটাইন ডিফেন্স Mandible, maxilla, mandible, maxilla, Palatine dah lagi kali. Palatine boleh. জাইগোমেটিক Palatine pun tak boleh. Boleh dah guys. ল্যাক্রিমাল অশ্রুনালীর সাথে আচ্ছা এরপরে কি কানের ভিতরে তিনটা বোন আছে কয়টা আমাদের কানের ভিতরে তিনটা বোন আছে প্রত্যেক কানে তিনটা করে তিনটা ছয়টা বোনগুলোর নাম কি মেলিয়াস ইনকাস স্ট্যাপিস মেলিয়াস ইনকাস স্ট্যাপিস দেখেন একটা কানের চিত্র দেওয়া আছে দেখেন পেজ নাম্বার 24 একটা চিত্র দেওয়া আছে না ঠিক দেখেন মধ্যকর্ণে তিন কালারের তিনটা বোন আছে প্রথমটা হচ্ছে মেলিয়াস তারপরেরটা ইনকাস তারপরেরটা কি স্ট্যাপিস আর স্ট্যাপিস হচ্ছে কি মানব দেহের সবচেয়ে ছোট বোন মানব দেহের সবচেয়ে ছোট বোনের নাম কি স্ট্যাপিস কোথায় থাকে মধ্যকর্ণে ঠিক আছে কানের হাতে দেখা নেই কোন জায়গা কানের মাঝখানে কি আমরা দেখাবো কানের পর্দা যেখানে থাকে পর্দার পরেই বোন তিনটা মেলিয়াস ইনকাস স্ট্যাপিস দেখছেন কতটুকু ছিদ্রের পরে ঠিক আছে এটা হচ্ছে আপনার কানের লতি তাই না মেলিয়াস স্ট্যাপিস ওকে মেলিয়াস ইনকাস স্ট্যাপিস আরেকটা বোন থাকে কি হাইওয়েড বোন তাই না হাইওয়েড বোন কানে না আমাদের কি কানের পরে নিচে জিহ্বার অগ্রভাগে ওকে এই পাশ থেকে আসি আমরা এখন আমরা একদম জিপার মাথায় এখান থেকে জিহ্বা শুরু হয়েছে ঠিক আছে খোলাই তো অগ্রভাগ আচ্ছা আমরা একটু আসি তাহলে আমাদের স্কাল বোন গুলো শেষ হয়ে যাচ্ছে না জি স্যার স্কাল বোনে আমরা কি বললাম ক্রেনিয়াল ফেসিয়াল ইয়ারোসিক্যাল এখন আমরা পড়বো ভার্টিবার কলাম কি পড়বো ভার্টিবার কলাম মেরুদণ্ড ঠিক আছে দেখেন টোটাল মেরুদণ্ডে আমাদের বোন থাকে কয়টা 26টা মেরুদণ্ডের টোটাল বোন কয়টা থাকে 26টা এই 26টা বোনের ভিতরে দেখেন রিজন গুলো আলাদা কোনটা কোন রিজনে থাকে 7টা বোন থাকে মেরুদণ্ডে যেগুলো আমাদের ঘাড় তৈরি করে তাহলে নিক রিজন
ঘাড়ে থাকে কয়টা বোন? সাতটা। 7টা বোন। 1 2 3 4 5 6 7 এই 7টা বোনকে আমরা কি বলবো? সার্ভাইকাল ভার্টিব্রা। কি নাম? সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা। এদেরকে প্রকাশ করে কি দিয়ে? C1 to C7। ঠিক আছে, আপনি দেখবেন ওই যে এমআরআই রিপোর্টগুলোতে দেয় কি L1 L3 L4 T1 T3, এটা কিসের উপর বেস করে দেয়? এই ভার্টিব্রাল কলামের নাম্বারিং এর উপর বেস করে। ঠিক আছে, তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা কোথায় থাকে? নিক রিজনে। কি বলি আমরা? C1 to C7। তাহলে প্রথমটা হচ্ছে C1, শেষেরটা হচ্ছে কি C7। তাহলে ঘাড় রিজনে বোনগুলো শেষ হওয়ার পরে শুরু হয় কি? থোরাক্স। কি শুরু হয়? থোরাক্স। থোরাক্স মানে কি? থোরাসিক ভার্টিব্রা। একটু বসি। মানে C1 কি প্রথম বোন, 7 কি শেষের বোনটা? আর 7 এর শেষের কোন নিচের বোনটা? একটু দেখেন, যদি আমার সার্ভাইকাল ভার্টিব্রা গুলো শেষ হয়ে যায়, এরপরে শুরু হবে কি? থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রাতে টোটাল বোন থাকবে 12টা। কয়টা? 12টা। মেরুদণ্ডে থোরাসিক ভার্টিব্রাতে, অর্থাৎ এই যে আমাদের 12 জোড়া রিবস না, 12 জোড়া রিবস পেছনে যার যার সাথে জড়িত আছে সবাই কি? থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে থোরাসিক ভার্টিব্রা মানে বুকের খাঁচার যে অংশগুলো পেছন দিক থেকে মেরুদণ্ডে যার সাথে যুক্ত আছে, তাহলে কি সেগুলো কয়টা আছে? 12টা রিবস, 12 জোড়া রিবস 12টা বোনের সাথে কি সংযুক্ত থাকে। এগুলোকে আমরা কি বলবো? থোরাসিক ভার্টিব্রা। কি থাকে? T1 থেকে T12 পর্যন্ত। ঠিক আছে, একটা হচ্ছে কি C1 থেকে C7, আরেকটা হচ্ছে কি T1 to T12। ঠিক আছে, এরপরে দেখেন মাজা। ঠিক আছে, এই যে মাজাতে এসে কি লাম্বার ভার্টিব্রা, এখানে কি থাকবে? লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, 5টি বোন। ঠিক আছে, এই লাম্বার ভার্টিব্রা দেখেন আনপ্রোটেক্টেড বেশি, সেজন্য মানুষ কি যারা বসে বসে কাজ করে, ড্রাইভিং করে, মোটরসাইকেল ড্রাইভিং করে, কার ড্রাইভিং করে, এদের কি হয়? কমন মাজা ব্যথাটা। ঠিক আছে, কারণ মাজার বোনগুলোর উপর স্ট্রেস বেশি পড়ে। এখান থেকে কি ভার্টিব্রাল কলামের মাঝখানে কি থাকে? একটা শীট থাকে, তাই না? কার্টিলেজের ওই শীটটা বের হয়ে আসে বা ক্ষয় হয়ে যায়, তখন বিভিন্ন রকম কি ব্যাক পেন হয়, তাই না? এই ব্যাক পেন হয় কোথায়? ভার্টিব্রাতে। কোন ভার্টিব্রাতে? লাম্বার ভার্টিব্রা। তাহলে লাম্বার ভার্টিব্রাতে কয়টা বোন থাকবে? 5টা। L1 to L5। ঠিক আছে, লাম্বার ভার্টিব্রা। এরপরে কি দেখেন, এই জায়গাটাতে একটা পার্থক্য আছে। এখানে কি দেখেন, সবগুলা বোন দেখা যাচ্ছে, একটা বোন না, একটা বোন দেখা যাচ্ছে। এই বোনটার নাম হচ্ছে স্যাক্রাম। কি নাম? স্যাক্রাম। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা কি একটাই দেখা যায়, বাট যখন আমরা চাইল্ডদের কথা চিন্তা করব, বাচ্চা, তখন এটা নাম হবে কি? স্যাক্রাল। কি নাম হবে? স্যাক্রাল। যখন আমি স্যাক্রাল বলবো তখন বোন হবে কয়টা? 5টা। স্যাক্রাল বললে বোন হবে কয়টা? 5টা। তাহলে কাদের বলতেছি? বাচ্চাদের। যখন আপনি অ্যাডাল্ট হয়ে যাবেন, হাঁটতে শিখবেন, এই বোনগুলা কি 5টা বোন একটা আরেকটার সাথে কি অ্যাড হয়ে 5টা মিলে একটা বোন তৈরি করবে, তখন নাম হবে কি? স্যাক্রাম। স্যাক্রাম যখন বলবো তখন কয়টা বোন? একটা বোন। আর যখন স্যাক্রাল বলবো কয়টা বোন? 5টা বোন। তাহলে কয়টা বোন এখানে কমে যাচ্ছে? 4টা বোন কমে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের টেল বোন, কক্সিজিয়াল। এটা যদি বড় হতো আপনার একটা লেজ থাকতো। ঠিক আছে, ডিএনিক্যালি এটা বড় না। ঠিক আছে, এখানে 4টা বোন আছে। 4টা বোন যখন আমি বলবো তখন নাম হবে কি? ভালো হয়েছে। 4টা বোন যখন আমি বলবো তখন নাম হবে কি? কক্সিজিয়াল। কি নাম হবে? কক্সিজিয়াল। কক্সিজিয়াল মানে 4টা আলাদা আলাদা বোন। কাদের থাকবে? যারা এখনো হাঁটতে শিখে না, বাচ্চা। ঠিক আছে, এরপরে কি যখন হাঁটতে শিখবে, অ্যাডাল্ট হতে থাকবে, তখন এই 4টা মিলে একটা বোন তৈরি করবে। এটার নাম কি হবে? কক্সিস। কি নাম হবে? কক্সিস। তাহলে কক্সিজিয়াল নাম কি হচ্ছে? কক্সিস। কক্সিস যখন বলবো কয়টা? একটা। কক্সিজিয়াল যখন বলবো 4টা। তাহলে 4টা একটা, কয়টা বোন কমে যাচ্ছে? 3টা। টোটাল বোন কমতেছে কয়টা? 7টা। ঠিক আছে, তাহলে আমরা বললাম অ্যাডাল্টদের কয়টা আছে? 26টা। 7টা কমে 26টা হইছে না? তাহলে 7টা যদি আমি যোগ করে দেই, বাচ্চাদের কয়টা হয়? 33টা। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল কলামে বাচ্চাদের টোটাল বোন আছে কয়টা? 33টা। অ্যাডাল্টদের কয়টা আছে? 26টা। কয়টা বোনের ডিফারেন্স? 7টা। কোন জায়গা থেকে ডিফারেন্সটা হচ্ছে? স্যাক্রাল থেকে এবং কক্সিজিয়াল থেকে। স্যাক্রাল থেকে 4টা বোন কমতেছে, কক্সিজিয়াল থেকে কি 3টা বোন কমতেছে। ঠিক আছে, আর কক্সিজিয়াল মানে এটা অ্যাডাল্ট। কক্সিজিয়াল মানে বাচ্চা, কক্সিস মানে কি? অ্যাডাল্ট। ওকে, স্যার কক্সিজিয়াল ওই যে সবার নিচে যে হ্যাঁ, এই যে সবার নিচে যেটা, এটা এইটুকু ক্লিয়ার কি না? পড়েন তাহলে। প্রথমে আছে কি? সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা মানে কি? নিক রিজন, ঘাড়ে।
ঘাড়ে থাকবে কয়টা? 7টা। এরপরে থাকবে বুকে, বুকে থাকবে কয়টা? থোরাসিক 12টা। এরপরে থাকবে কোমরে, কোমরে থাকবে কয়টা? 5টা লাম্বার। এরপরে কি? নিচের দিকে, তাই না? এখানে হচ্ছে স্যাক্রাম, কক্সিস। মিরাজুল ইসলাম, আপনি আসবেন। মাসুদ রানা আসছেন? জি বলেন। ভার্টিবার কলাম, ভার্টিবার কলাম টোটাল বোন আছে কয়টি? 26টি। 26টি। ঠিক আছে, এর ভিতরে সার্ভাইকাল বোন কোনগুলো দেখান তো? সার্ভাইকাল বোন হচ্ছে ঘাড়ের ঘাড়ের যে বোন থাকে কয়টা থাকে? 7টা। 7টা। এরপরে থোরাসিক, থোরাসিক কোথায় থাকে? থোরাসিক থাকে ঘাড়ের নিচ থেকে এই বুকে, বুকের পেছনের দিকে থাকে 12টা। 12টা। তারপর লাম্বার, এটা থাকে হচ্ছে মাজার, দেখান এখানে কোনগুলা? হচ্ছে আনসুলেট থেকে এখানে ইয়া আছে কিন্তু গুণা আছে, উল্টা দিক থেকে দেখালে হবে না। এই যেগুলো, যেগুলোর কি ইয়া, যেগুলি হচ্ছে জয়েন্ট। আর শেষে হচ্ছে কক্সি, জয়েন্টের পরের থেকে যেগুলো আছে সেটাই ভার্টিবার কলামের ইয়ার উপরের দিকে থোরাস মানে রিবসের পরের দিকে যেটা। সামনের থেকে যেটা এসে শেষে হচ্ছে কক্সিজিয়াল বোন বা লাস্টের এটার নাম কি? সেক্টর। স্যাক্রাল। স্যাক্রাল কয়টা থাকে? স্যাক্রাল থাকে 5টা। 5টা। আর যখন সবগুলো একত্রে থাকবে নাম কি হবে? স্যাক্রাম। সেক্টর, স্যাক্রাম। নিচের গুলো হচ্ছে কক্সিজিয়াল। কি নাম? কক্সিজিয়াল। কক্সিজিয়াল, তাই না? যখন সবগুলো মিলে একটা হবে তখন নাম হবে কি? কক্সিস। কক্সিস। তৃষা আসেন। মাথার চুল ধরে তুলে ফেলছেন। সবজার শাশুড়ি স্যার। ওকে। সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের যেখানে গুণে দেখেন তো কয়টা আছে? এখানে হচ্ছে 2টা আর বাকি হচ্ছে এই যে 7টা এই পর্যন্ত। আর হচ্ছে থোরাক্স হচ্ছে এই যে মেরুদণ্ডের থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা এটা এখানে দুইটা 12টা কোথায় বললো? 12টা এই যে এখানে টোটাল 7টা, ঠিক আছে? 7টা এখানে 2টাই দেখো। আর এখানে হচ্ছে 12টা। হুম। তারপর হচ্ছে লাম্বার হচ্ছে এখানে 5টা। হুম। আর সেক্রাল হচ্ছে এই যে কয়টা? একটা 5টা ছিদ্র আছে। 5টা ছিদ্র আছে। মানে বোন এখানে কয়টা ছিল? বাচ্চাদের 5টা। 5টা। ঠিক আছে, বাচ্চাদের 5টা বোন মিলে কয়টা হয়েছে বড়দের? একটা। যখন একটা হয় নাম কি? যখন এই পুরাটা একটা হয় নাম কি? স্যাক্রাম। আর স্যাক্রাম। আর যখন আলাদা আলাদা থাকে তখন নাম কি? স্যাক্রাল। ওকে, এরপর নিচেরটা কি নাম? কক্সি, কক্সিজিয়াল। কক্সিজিয়াল কয়টা বোন? 4টা। যখন সবাই মিলে এক হবে তখন নাম কি? কক্সিস। ওকে, স্যার কি কক্সিজিয়াম হবে না কক্সিস? কক্সিজিয়াল। কক্সিস, এটা হবে কক্সিস, এটা হবে কক্সিজিয়াল। আচ্ছা, এরপর আসেন থোরাসিক কেস। কি এটা? বুকের খাঁচা। থোরাসিক কেস মানে কি? বুকের খাঁচা। বুকের খাঁচাতে টোটাল বোন আছে কয়টা? 25টা। কয়টা বোন আছে? 25টা। নাম কিন্তু 2টা। ঠিক আছে, সামনের দিকে একটা বোন, এই যে যেটা আমরা দেখতেছি একটা, এটার নাম হচ্ছে স্টারনাম। কি নাম? স্টারনাম। দেখা যায় না? এটার নাম হচ্ছে কি? স্টারনাম। আর স্টারনামের সাথে 12 জোড়া কি? এই পাশে 12টা, এই পাশে 12টা। 12 জোড়ার নাম কি? রিবস। তাহলে একটা স্টারনাম আর 12 জোড়া রিবস কি হচ্ছে? টোটাল বোন কয়টা? 12 জোড়া মানে 24। 24 আর 25। স্টারনাম একটা, কত? 25। ঠিক আছে, এই যে 12 জোড়া রিবস, এই 12 জোড়া রিবস আবার কি? দুইটা ভাগে বিভক্ত। প্রথম 7 জোড়া 1 2 3 4 5 6 7, এই যে প্রথম 7 জোড়া রিবস সরাসরি স্টারনামের সাথে কি লাগানো। এই 7 জোড়া রিবস কে বলা হয় ট্রু রিবস। কি বলা হয়? ট্রু রিবস। পরের 5 জোড়া, ঠিক আছে, 1 2 3, এই যে নিচে আছে 2টা, পরের 5 জোড়াকে বলা হয় কি? ফলস রিবস। কারণ কি? এগুলো সরাসরি স্টারনামের সাথে লাগানো থাকে না। প্রথমে তো কি 7 8 9 10, এই 3টা লাগানো থাকে 7 নাম্বারটার সাথে, আর নিচের 2টা তো একেবারেই কি লাগানো থাকে না, তাই না? নিচের 2টা একেবারে
লাগানো থাকে না। ওকে, তাহলে এদেরকে বলা হয় কি ফলস রিপস। এই ফলস রিপস ভিতরে এই দুইটা যেহেতু একেবারেই লাগানো থাকে না, সেজন্য এই দুইটাকে বলা হয় ফ্লুয়েটিং অথবা ভাসমান রিপস। ঠিক আছে, এই পাশে দুইটা আছে, এই পাশে দুইটা আছে। ঠিক আছে, ভাসমান বাংলায় রিপস। যারা বলে সাডনি। হুম? সরি, সাডনি নাকি? আচ্ছা, থোরাসিক কেসটা আরেকবার একটু বলেন। থোরাসিক কেজে টোটাল বোন আছে 25টা। 25টা বোনের ভিতরে একটা বোনের নাম হচ্ছে স্টারনাম, যেটা সামনের দিক থেকে আটকানো, তাই না? আর বাকি হচ্ছে দুই পাশে 12 জোড়া রিবস। কয়টা? 12 জোড়া, 12 পেয়ারস, মানে 24টা। তাহলে 24টা রিবস আর একটা স্টারনাম, টোটাল বোন কয়টা? 25টা। এই যে রিবস আছে 24টা, 12 জোড়া, 24টা রিবসের ভিতরে প্রথম 7 জোড়াকে বলা হয় ট্রু রিবস, পরের 5 জোড়াকে বলা হয় ফলস রিবস। এই ফলস রিবস গুলোর ভিতরে 2 জোড়াকে কি বলা হয়? ফ্লোয়েটিং অথবা ভাসমান রিবস। তাই না? আমরা একটা কমন কথা সবাই জানি যে কি, ছেলেদের স্ত্রীগুলাকে তৈরি করা হয়েছে কি? এইটা তো আমি বলতে চাচ্ছিলাম, তাহলে একটা হাড় কম থাকার কথা ছেলেদের। ঠিক আছে, ছেলেদের মেয়েদের কি তৈরি করা হয়েছে? ছেলেদের বুকের খাঁচার হাড় দিয়ে, তাই না? এই হাতটাই নিয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন 4টা হাড় নিয়ে গেছে, তাই না? দুইটা চারটা কম আছে। তার মানে এক একটা ছেলে 4টা থাকে। দেখেন বিষয়টা এরকম না, যেহেতু ছেলেদের এরকম আছে, আমরা কিন্তু কঙ্কালের পড়তেছি, বলতেছি না এটা মেয়ে কঙ্কাল ছেলে কঙ্কাল, ঠিক আছে? সবারই একই জিনিস। মেইন কথা কি, স্পেসিফিক ভাবে যদি বলেন যে মেয়েদের স্বভাবের সাথে কি আমাদের বুকের খাঁচার হাড়গুলোর তুলনা করা হয়েছে, এখানে বইয়ের সাথে তুলনা করা হয় না। মেয়েদের স্বভাবগুলা কি নরম বা বাঁকানো, ঠিক আছে? আপনি যদি শক্ত করে সোজা করতে চান ভেঙে যাবে, কিন্তু যদি এইভাবে অ্যাডজাস্ট করে চলতে চান তাহলে কি কোনো ঝামেলাই হবে না, বুঝাইলে সব বুঝে। কিন্তু যদি আপনি তেরামি করেন সে আরো তেরা, তাই না? তার মানে কি বুকের খাঁচার হাড়ের সাথে তুলনা করা হয়েছে কি তাদের স্বভাবকে। বলা হয় না যে কি আমাদের বুকের খাঁচার হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, শুধু আদম আলাইহিস সালাম, ওই বিষয়টা আলাদা। পরের গুলা তো আমরা সবাই কি দিয়ে তৈরি আমরা জানি, তাই না? শুক্রাণু ডিম্বাণু দিয়ে তৈরি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার কি না? স্যার আরেকটু আমাকে দেখাচ্ছে, এই যে 12টা 12 সাবটুরিপস, ফলিপস, 24টা কোনগুলা বলতেছেন আপনি? যে নিচে যে তিনটা এই যে এগুলো সবগুলাই তো সবগুলো মিল একদম লাস্ট পর্যন্ত 24টা, 12 জোড়া। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, ওই দুটো 11 লাস্টে 11 12, ঠিক আছে? এই পাশে 12, এই পাশে 12। রাইট? সাবটুরিপস, টুরিপস প্রথম 7 জোড়া। টুরিপস হচ্ছে কি প্রথম 7 জোড়া, কারণ এগুলো কি সরাসরি স্টারনামের সাথে লাগানো, একদম ডাইরেক্ট কি লাগানো, এটা টুরিপস। আর বাকিগুলো দেখেন লাগানো না, এই যে 8 9 10 এটা কি 7 নাম্বারটার সাথে লাগানো, আর 11 12 তো কি একেবারে লাগানো থাকে। আর কি বলে 11 12 কি বলে? ফ্লোয়েটিং দেওয়া আছে বই, ফ্লোয়েটিং বা ভাসমান রিপস। মানে ওগুলোর কোনো সাপোর্ট নাই। হ্যাঁ, ওগুলা কোনো কিছুর সাথে কি লাগানো থাকে না। এটা ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে। তার মানে কি ছেলেদের খুশি হওয়ার কোনো কারণ নাই যে 4টা বোনের অভাব আছে 4টা করে বউ পাবেন, চিন্তার কোনো কারণই নাই, ঠিক আছে? কোনে যে জ্বালাই দিয়ে পাগল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা একটু করি। করতে পারলে সমস্যা কি? চারটে না কাটা মেইনটেইন করা দিয়ে ফেলবো। আচ্ছা, বাদ দেন এই বিষয়। নেক্সট আমরা পড়ি কি আপার লিম লোয়ার লিম, বোন শেষ করে দিতে হবে আজকে। আচ্ছা, একটু আপার লিম দেখেন। আপার লিম মানে কি অ্যাপেন্ডিকুলার বোন কয়টা থাকবে? এক এক হাতে 32টা, নাম কিন্তু 32টা না, সো ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে? প্রথমে দেখেন আমরা দেখব অ্যাঙ্গেল করে আমার বডির সাথে লাগায় রাখা। তাহলে বডির সাথে আপার লিম লোয়ার লিমকে লাগিয়ে রাখার জন্য কি দুই পাশ থেকে দুইটা বোন আসছে, একটা সামনে থেকে আসছে আর একটা কি পেছন থেকে আসছে। সামনে থেকে যেটা আসে এটাকে বলা হয় কি ক্লাভিকল, কি নাম? ক্লাভিকল। পেছন থেকে যেটা আসে এটাকে কি বলা হয়? স্ক্যাপুলা। তাহলে পেছন থেকে স্ক্যাপুলা, সামনে থেকে ক্লাভিকল এসে কি করতেছে? হিউমেরাসকে এখানে সংযুক্ত করতেছে। তাহলে এই বোনটার নাম কি? হিউমেরাস। তাহলে এইখান থেকে আমরা শুরু করব আপার লিম। এই পাশে হচ্ছে কি কলার বোন বা ক্লাভিকল, এই পাশে হচ্ছে কি স্ক্যাপুলা, এটার নাম কি হিউমেরাস। হিউমেরাসের পর এখানে দুইটা বোন আছে, তাই না? এখানে দুইটা বোন আছে, একটা বোনের নাম হচ্ছে রেডিয়াস, একটা বোনের নাম হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস কোনটা আলনা কোনটা এটা বোঝার উপায় কি? রেডিয়াস থাকবে কি বাহিরের দিকে, বুড়া আঙ্গুল যে পাশে থাকবে, অ্যানাটমিক্যাল পজিশন মানে এইভাবে দাঁড়ানো, বুড়া আঙ্গুলের সাইডে যে বোনটা থাকবে এটার নাম কি? রেডিয়াস। আর ছোট আঙ্গুলের পাশে যেটা থাকবে এটার নাম কি? আলনা, ঠিক আছে? আলনা থাকবে কি ভিতরের দিকে, রেডিয়াসটা থাকবে কি বাহিরের দিকে, ঠিক আছে? আমরা যখন এইভাবে দাঁড়াবো আলনা কোন পাশে আছে? এই পাশে। রেডিয়াস আছে
এই পাশে স্যার মোটা বান্ডা কি রেডিয়াস কোনটা? এখানে দুইটা বনই সমান, দুইটা বনই সমান। একটা কি উপর থেকে চিকন হয়ে আসছে, এটার নাম আলনা। নিচে থেকে কি মোটা হয়ে উপরের দিকে গেছে চিকন, এটার নাম কি রেডিয়াস। রেডিয়াস থাকবে বাইরের দিকে, আলনা থাকবে কি ভিতরের দিকে। এটা আলনা কি ঘরের ভিতরে থাকে না? যখন আলনা পড়বেন, আলনা কোথায় থাকবে? ভেতরের দিকে থাকবে শরীরে, কারণ আলনা কি ঘরের ভিতরেই থাকে। ওকে, আর রেডিয়াসটা কোথায় থাকবে? বাইরে থাকবে। এটুকু মনে রাখলে হবে। এরপরে দেখেন রেডিয়াস আলনার পরে আমাদের হাতের এখানে অনেকগুলা ছোট ছোট বোন আছে, 8টা বোন আছে। এই বোনগুলোর নাম কি? কার্পাল। এই যে দেখেন হাতের এখানে কি ছোট ছোট বোনগুলা, এই বোনগুলোর নাম কি? কার্পাল বোন। ঠিক আছে, এরপরে আমার হাতে এটা পুরোটা না, এই যে জাস্ট এই জয়েন্টের সামনের এই অংশটুকু। এরপরে দেখেন, এরপরে এই যে কার্পালের পরে আরো কি ছোট ছোট বোন আছে 5টা। এই যে দেখেন, এই যে এখানে কার্পাল বোন, কার্পাল বোনের পরে কি এই যে ছোট ছোট বোনগুলা। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, আমি যদি এমন করি এই পর্যন্ত আসছে, হ্যাঁ, এই পর্যন্ত যে বোনগুলো আছে এটার নাম কি? মেটা কার্পাল। কার্পাল সামনে, এরপরে যেগুলো আছে এগুলো কি? মেটা কার্পাল। তাহলে কার্পাল, কার্পালের পরে হচ্ছে মেটা কার্পাল। এরপরে হাতের আঙ্গুলের বোন। আঙ্গুলের টোটাল কয়টা বোন থাকে দেখেন? প্রতিটাতে 3টা করে। প্রতিটা আঙ্গুলে কয়টা? 3টা। তাহলে 3 4 এ কয়টা? 12। আর এই আঙ্গুল আছে কয়টা? 2টা। 2টা, মাঝখানে একটা জয়েন্ট। দেখেন জয়েন্ট কয়টা? একটা, 2টা, মাঝখানে 3টা বোন। ঠিক আছে, আমরা এই পাশ থেকে দেখলে বুঝবো জয়েন্ট কয়টা? একটা জয়েন্ট, 2টা জয়েন্ট, তাই না? মাঝখানে বোন কয়টা? একটা, 2টা, 3টা বোন। ঠিক আছে, তাহলে এখানে আছে কয়টা? 3 4 এ 12টা। আর এখানে কয়টা জয়েন্ট? 2টা, তাহলে 14টা। তাহলে হাতের আঙ্গুলের 14টা বোনের নাম হচ্ছে বোন অফ ফ্যালাঞ্জেস। স্যার এখানেও তো দুইটা জয়েন, এখানেও দুইটা জয়েন, এখানেও তো দুইটা জয়েন। কোনটা? এই যে এখানে। দুইটা জয়েন্ট, জয়েন্ট এটা আপনি লাগাতে পারবেন? জয়েন্ট এটা কি জয়েন করতেছেন না? এটা লাগানো যাবে না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে জয়েন্ট। ও আচ্ছা। ঠিক আছে, জয়েন্টটা মুভ এটা করবে। 3টা বেকা দিচ্ছে, কিন্তু এটা 2টা বেকা দিচ্ছে। হ্যাঁ, দুইটা। একটা 2টা 3টা। ওকে, তাহলে আমরা একটু আবার আসি। কি হবে? আমরা যদি সামনের দিক থেকে একটা আনি, পেছনের দিক থেকে একটা আনি, ঠিক আছে? পেছনের দিকে একটা অ্যাঙ্গেল করা না? তাহলে সামনেরটার নাম কি? ক্লাভিকল। পেছনেরটার নাম কি? স্ক্যাপুলা। এই পাশ থেকে আসবে কি? হিউমেরাস। হিউমেরাসের সাথে কি একটা হবে? রেডিয়াস, একটা হবে আলনা। এরপর হবে কি? কার্পাল। কয়টা? 8টা। এই 8টা কার্পালের সাথে আবার কি আছে? 5টা মেটা কার্পাল। এই 5টা মেটা কার্পালের সাথে আছে বোন অফ ফ্যালাঞ্জেস। 1 2 2 2 2 2 2 2। এই হচ্ছে টোটাল বোনগুলা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? যে একটা হচ্ছে স্ক্যাপুলা, ক্লাভিকল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটা কার্পাল, বোন অফ ফ্যালাঞ্জেস। মনে থাকবে না? ঠিক আছে, প্রথমে কি? ক্লাভিকল। কি কয়টা হয় দেখেন আগে? একটা ক্লাভিকল, তারপরে কি? স্ক্যাপুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা। টোটাল বোন কয়টা হলো এই পর্যন্ত? একটা 2টা 3টা 5টা বোন। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, 5টা বোন। এরপরে আসেন, এটার নাম কি? কার্পাল। কার্পাল বোন 8টা। 5 আর কত? 8 5 13। এরপরে আছে মেটা কার্পাল। তাহলে 13 আর 5 কত? 18। এরপরে আছে কি? বোন অফ ফ্যালাঞ্জেস। 18 আর 14 কত? 32। ঠিক আছে, তাহলে এই হাতে 32 যদি থাকে, হাত আমাদের কয়টা? 2টা। একেবারে সেম নামে কি আরো 32টা আছে ওই পাশে, 64টা বোন হবে। মনে থাকবে না? এরপর চলে আসেন লোয়ার লিম্ব। লাস্ট লোয়ার লিম্ব বললে আল্লাহ হাফেজ। একদিনে না, এক সপ্তাহে। স্যার এত কম? এমনি বলতে হবে। এক সপ্তাহের পর একদিনে নিবে। নেক্সট ওয়ান আসেন। লোয়ার লিম্বে কি কি বোন থাকে আমাদের? ঠিক আছে, প্রথমে হচ্ছে কি? আমরা এখানে সংযুক্তি দেখিয়েছি না? তাহলে এখানে কি হবে? সংযুক্তিটা শরীরের সাথে লেগে থাকে যে বোনটা, এটার নাম কি? হিপ বোন। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি? হিপ বোন। প্রথম বোনটার নাম কি? হিপ বোন। এরপরে শরীরের সবচেয়ে বড় এবং শক্ত বোন, এটার নাম কি? ফিমার। ঠিক আছে, এই বোনটার নাম কি? ফিমার। তাহলে মানবদেহের সবচেয়ে বড় বোনের নাম কি? ফিমার। কোথায় থাকতেছে? লোয়ার লিম্বের প্রথম বোনটা। ঠিক আছে, এটা হচ্ছে কি? ফিমার। তাহলে ফিমার হচ্ছে সবচেয়ে শক্ত এবং কি? সবচেয়ে মজবুত বোন, সবচেয়ে লম্বা বোন। আর সবচেয়ে ছোট বোনের নাম কি? কানের লতি। নাম কি? স্টেপিস। ঠিক আছে, স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট বোন, আর এটা হচ্ছে কি? মানবদেহের সবচেয়ে বড় বোন। আর এই জায়গায় একটা বোন আছে, বোনটা আমরা আগেই শিখছি, তাই না? প্যাটেলা। প্যাটেলাকে কি বলা হয়? সিসাময়েড বোন। তাহলে এখানে আছে প্যাটেলা। প্যাটেলার পরে নিচে 2টা বোন দেখতেছেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন 2টা বোন।
একটা বোন ভিতরের দিকে থাকে মোটা আর একটা বাইরের দিকে থাকে কি চিকন। ঠিক আছে, তাহলে ভিতরের দিকে মোটা যেটা এটার নাম হচ্ছে কি টেবিলা টিবিয়া। আর বাইরের দিকে যেটা থাকে এটার নাম কি ফিবুলা। ঠিক আছে, তাহলে একটা ভিতরের দিকে থাকে একটা বাইরের দিকে থাকে। বাইরের ভিতরের দিকে যেটা থাকে মোটা, এখানে ভিতর মনে রাখার দরকার নেই, মোটা একটা চিকন একটা। মোটাটার নাম কি টিবিয়া, চিকনটার নাম কি ফিবুলা। ঠিক আছে, এরপরে নিচের কাহিনী একই। স্যার ভিতরে থাকে তো হচ্ছে মোটাটা না, মোটাটা। ওটার নাম হচ্ছে টিবিয়া। টিবিয়া। এই যে দেখেন ভিতরে আছে কি মোটাটা, ভিতরে আছে কি মোটাটা, আর এখানে হচ্ছে কি ফিবুলা, বাইরে চিকনটা। ঠিক আছে, তাহলে টিবিয়া ফিবুলা। এরপরে নিচে হাতে কি পড়ছিলাম আমরা, কার্পাল। পায়ে কি হবে, টার্সাল। তাহলে এখানে হবে কার্পাল, এখানে কি টার্সাল। টার্সালের পরে একই কাহিনী, মেটাটার্সাল। মেটাটার্সালের পরে কি বোন অফ ফ্যালাঞ্জেস। হাতে যতগুলো আছে পায়েও কি ততগুলাই আছে। হাতেও আছে 14টা, পায়েও আছে কি 14টা। তাহলে 14 গুণ 2 পা 28। ঠিক আছে, তাহলে হাতে এবং পায়ে টোটাল 28 28 56টা বোনের নাম কি বোন অফ ফ্যালাঞ্জেস। তার আগে কি আছে, মেটাকার্পাল। তার আগে কি আছে, সরি টার্সাল, মেটাটার্সাল। তার আগে কি মেটা, শুধু টার্সাল। টার্সালের পরে উপরে কি, এটার নাম টিবিয়া, এটার নাম ফিবুলা। এরপরে কি, এটার নাম প্যাটেলা। এরপর এটার নাম কি ফিমার। এরপরে কি হিপবোন। ঠিক আছে, তাহলে হিপবোনের পরে কি হবে, ফিমার। ফিমারের পরে প্যাটেলা। প্যাটেলার পরে কি টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, বোন অফ ফ্যালাঞ্জেস। সেটা কি বলেন স্যার, বোন অফ ফ্যালাঞ্জেস। এইটাই বোন অফ ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস বোন। আপার লিম লোয়ার লিম পড়েন, ধরবো এখনো 10 মিনিট সময় আছে আমাদের হাতে। ফ্যালাঞ্জেস কোনটা বললেন স্যার? বোন অফ ফ্যালাঞ্জেস, এই যে এখানে যেটা বললাম হাতের আঙ্গুলের, পায়ের আঙ্গুলের, এদের ফ্যালাঞ্জেস বোন আঙ্গুলের লেখা বোনগুলো আছে দেখালাম না, হাতের আঙ্গুলের বোনগুলো ফ্যালাঞ্জেস, পায়ের আঙ্গুলের বোনগুলো কি ফ্যালাঞ্জেস। 2 মিনিট পড়েন। অ্যাপেন্ডিকুলার বোনটা, অ্যাপেন্ডিকুলার বোন শুধু, আপার লিম লোয়ার লিম। খাবিকালটা তো এই বুকের সামনের হাতটা না, খাবিকাল সামনের হাত। আসেন ম্যাডাম, আপনি আমি তো স্যার তখন লেকচার শুনতে হবে না, আগেরগুলা বলবেন। টিবিয়া, ফিবুলা, বনি আসেন, আপার লিম টার্সাল, মুখস্থ বলেন, এমনি আরো ভালো। আপার লিমিট তো আমি লেকচার শুনি না। আপার লিমে শোনেন না, তাহলে আপনি ইয়া বলেন, থোরাসিক কেস বলেন। থোরাসিক কেস হচ্ছে সমস্যা নাই। ডেলিভারি নেওয়ার সময় আমার কার প্রোডাক্ট চেক করে নাই, তাই জন্য এখন খুব খিদে ফিলে বুঝে যেতে আপার, এই যে আপার লিম্স না, থোরাসিক কেস না, থোরাসিক কেসে হচ্ছে টোটাল বোন 25টা। একটা হচ্ছে স্টারনাম একটা, আর এই যে আর হচ্ছে এই 12টা 24টা রিবস যার সাথে জয়েন্ট, স্টারনামের সাথে 12টা করে 24টা রিবস জয়েন্ট করে। তার মধ্যে প্রথম 7টা রিবস হচ্ছে আপনার ট্রু লিপস, তারপরে 5টা লিপস থেকে যে 5টা লিপস হচ্ছে আপনার ফলস লিপস। তার মধ্যে নিচের 11 এবং 12 নম্বর রিবসের কোনো সাপোর্ট নেই, তার জন্য এগুলো হচ্ছে ফ্লোটিং লিপস। স্যার আপনি আসেন লাস্ট থেকে। এটা আমার বই না? স্যার ট্রু লিপস হচ্ছে যেটা সরাসরি লাগা ইয়া করেন, মেরুদণ্ডটা বলেন। ভার্টিব্রা, পিছন থেকে পিছন থেকে বাটি সার্ভাইকেল বাটি বা 7টি হাত, তারপরে থোরাসিক্স বাটি বা 12 জোড়া হাত, 12 জোড়া না 12টি হাত। এটা হলো মেরুদণ্ডের সাথে। আর কেন এই যে দেখেন, মনে দেখাইতে হবে আমাদের পরীক্ষার মধ্যে। এই যে এটা কার সাথে লাগানো, এটা তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তাহলে 1 2 3 এরকম করে কি 12টা হাত আছে এখানে।
পুরোটা নাও লিম্বার বাটিবা এখানে আছে হলো পাঁচটি হাত লম্বা নাম্বার বাটিবা এরপরে তারপরে আছে এর নাম হলো স্যাক্রাম স্যাক্রাল বাটিবা এটা হলো পাঁচটি হাত আছে যখন এটা আবার পরিণত বয়স হয় তখন এটাকে বলা হয় এটা স্যাক্রাল একটি হারে পরিণত হয় তারপরে আছে অক্সিজিয়া আর আছে হলো 7টি যদি এটা পরিণত বয়স হয় তখন এটা একটা পরিণত হয় এটাকে বলা হয় তখন কক্সিস ঠিক আছে স্যার একটু প্রশ্ন ছিল জি স্যার বলেন